আচ্ছা কর। দেখ, শুরুতে হচ্ছে ডিএমএ কন্ট্রোলার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে, 4 মার্কস এর একটা কোয়েশ্চেন দেয় আর কি। ঠিক আছে, ডিএমএ এবং ডিএমএ কয়টা টাইপ, ওটা মানে এক্সপ্লেইন করতে বলতে বলে আর কি, ওই ডায়াগ্রাম। তো ডিএমএ হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এটা হচ্ছে একটা মেকানিজম যেটা একটা ডিভাইসকে কন্ট্রোল করা, মানে ডাটা যে ট্রান্সফার করার যে অ্যাবিলিটিটা আছে, কন্ট্রোল অ্যাবিলিটি, ওটাই হচ্ছে প্রোভাইড করা আর কি। এটা একটা মেকানিজম আর কি। ঠিক আছে, তো DMA is implemented with specialized controller that transfer data between IO device এবং মেমোরি এবং IO ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করার আর যে কন্ট্রোল, যে স্পেশালিস্ট কন্ট্রোলার, সেটাই হচ্ছে ডিএমএ আর কি। ঠিক আছে, তো উইথাউট হেল্প অফ মাইক্রোপ্রসেসর হেল্প ছাড়া, তা হচ্ছে কন্ট্রোলার বিকামস বাস মাস্টার। কন্ট্রোলারের কাছে একটা কি আছে, মানে কন্ট্রোলারের কাছে বাস মাস্টার এবং ডিরেক্ট দ্য রিডস অর রাইট বিটুইন ইটসেলফ এন্ড মেমোরি। ঠিক আছে, তো এটা একটা ব্লক ডায়াগ্রাম যেখানে মধ্যে একটা ডেটা কাউন্ট থাকবে, একটা ডেটা রেজিস্টার, একটা অ্যাড্রেস রেজিস্টার। ডেটা কাউন্ট এবং অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে একটা কানেক্টেড থাকবে। ঠিক আছে, তারপর ডেটা রেজিস্টার থেকে ডেটা লাইনস গুলো কানেক্টেড থাকবে, অ্যাড্রেস রেজিস্টারের সাথে অ্যাড্রেস লাইন গুলো কানেক্টেড থাকবে, এবং এগুলো হচ্ছে বাই ডিরেকশনাল। দেখ, বাই ডিরেকশনাল। ঠিক আছে, তারপর কন্ট্রোল লজিক থাকবে, কন্ট্রোল লজিক থেকে কি যাবে, ডিএমএ রিকোয়েস্ট যাবে, এবং ডিএমএ অ্যাকনলেজমেন্টটা কি কন্ট্রোল লজিকে দিব। কন্ট্রোল লজিক থেকে ইন্টারাপ্ট বের হবে, এবং রিড রাইট এই দুইটা কি কন্ট্রোল লজিকে আমরা ইনপুট দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে টিপিক্যাল ডিএমএ ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এরপর হচ্ছে ডিএমএ কন্ট্রোলার কনফিগারেশন। তো ডিএমএ কন্ট্রোলার কনফিগারেশনের তিনটা টাইপ আছে, একটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো টাইপ 1টা কি, টাইপ 1টা হচ্ছে সিঙ্গেল বাস ডিটাচ ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ ওয়ার্কস অ্যাজ সুরোগেটেড প্রসেসর, মানে সুরোগেটেড প্রসেসর হিসেবে মানে ওটার মতো কাজ করে। এরপর হচ্ছে ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইনএফিশিয়েন্ট, এটা ইনএক্সপেন্সিভ এবং ইনএফিশিয়েন্ট। এটার ডায়াগ্রামটা রাখছি, এখানে হচ্ছে প্রসেসর, এরপর হচ্ছে ডিএমএ, এরপরে আইও ডিভাইস মেমোরি। ঠিক আছে, এখানে ডট ডট আউট আছে। এরপর হচ্ছে টাইপ 2। তো টাইপ 2টা হচ্ছে সিঙ্গেল বাস, যেটা যেখানের মধ্যে ডিএমএ কন্ট্রোলারটা কি ইন্টিগ্রেটেড থাকে, ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। কোথায় ইন্টিগ্রেটেড থাকে, আইও মডিউলে কি থাকে, ইন্টিগ্রেটেড থাকে। এখানে কিন্তু ইন্টিগ্রেটেড থাকে না টাইপ 1-এ। টাইপ 2-তে কিন্তু ডিএমএ কন্ট্রোলারটা আইও মডিউলে ইন্টিগ্রেটেড থাকে। তা হচ্ছে কন্ট্রোলার মে সাপোর্ট ওয়ান অর মোর ডিভাইস, মানে একটা অথবা অনেকগুলো ডিভাইসকে সাপোর্ট করে। তারপর হচ্ছে ইচ ট্রান্সফার ইউজেস বাস ওয়ান্স ডিএমএ টু মেমোরি, মানে এটা বোঝাচ্ছে যে আমার যে প্রত্যেকটা মানে যে আমার যে ডেটা গুলো ট্রান্সফার হবে না, তো একটা ট্রান্সফারের জন্য, একটা ডেটা ট্রান্সফারের জন্য আমি জাস্ট এই যে বাস আছে, এটা হচ্ছে সিস্টেম বাস বলা আর কি। এই সিস্টেম বাসটাকে একবার ইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, ওই জন্য বলছে ইচ ট্রান্সফার ইউজেস বাস ওয়ান্স, মানে মানে প্রত্যেকটা ট্রান্সফার ইউজেস এর জন্য বাসকে কি একবারই ইউজ করতে পারবো আর কি, এটাই বুঝেছে। এরপর হচ্ছে সিপিইউ ইজ সাসপেন্ডেড ওয়ান্স। তো এটা হচ্ছে সিস্টেম বাস এখানে হচ্ছে প্রসেসর। এরপর হচ্ছে ডিএমএ, এটাকে আইও মডিউলের সাথে ইন্টিগ্রেটেড থাকে, এটা বুঝেছে। এরপরে ডিএমএ যে মডিউল গুলো আছে, আইও মডিউল অনেকগুলো থাকতে পারে, তো এই জন্য আইও মডিউল দিছে। এরপর হচ্ছে মেমোরি। ঠিক আছে, এরপর হচ্ছে টাইপ 3টা হচ্ছে যে সেপারেটেড কিন্তু আইও এখানে ডিভাইস, মানে সিপিইউ সাসপেন্ড বলতে কি বোঝাচ্ছে? বুঝি নাই। সিপিইউ সাসপেন্ড বলতে কি বোঝাচ্ছে এখানে কোথায় টাইপ 2 সিপিইউ তে? সিপিএস সাসপেন্ডেড ওয়ান্স, জানি না কি বোঝাচ্ছে, যেরকম ছিল এরকম লিখে দিছি। দেখ, এবার হচ্ছে টাইপ 3 তে হচ্ছে আইও বাস, যেটা এখানে দেখ সিপিইউ সাসপেন্ডেড, এটা তুই লিখলে লিখবি না লিখ না, কিন্তু এখানে হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে যে ডিএমএ কন্ট্রোলারটা ইন্টিগ্রেটেড থাকবে। আর হচ্ছে যে প্রত্যেকটা যে ট্রান্সফার হবে, মানে প্রত্যেকবার মানে একটা ডেটা যে ট্রান্সফার হবে, মানে ইচ ট্রান্সফার ইউজেস এর জন্য যে বাস আছে, এটা হচ্ছে সিস্টেম বাস, এই বাসটা একবারই ইউজ হবে, এটা বোঝাচ্ছে। বুঝছস? এবার হচ্ছে আচ্ছা, বুঝলাম। সেপারেটেড আইও বাস, মানে এখানে কি আইও বাসটা, আইও গুলো কি, আইও ডিভাইস গুলো কি এই সিস্টেম বাসের সাথে কানেক্টেড ছিল না। এখন এই আইও ডিভাইস গুলো কি হবে, সিস্টেম বাস, এটা আলাদা একটা বাস থাকবে, এটা আর কি সিস্টেম বাসের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকবে না, এটা একটা আলাদা বাস থাকবে টাইপ 3-তে। ঠিক আছে, এবার হচ্ছে বাস সাপোর্ট অল ডিএমএ এনাবল ডিভাইস উইথ সিঙ্গেল ডিএমএ কন্ট্রোলার। একটা সিঙ্গেল ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে যতগুলো ডিএমএ মানে এনাবল ডিভাইস আছে, ডিএমএ এর এনাবল ডিভাইস, ওগুলো সবগুলোকে সাপোর্ট করবে ওই বাসটা। ঠিক আছে, এরপর হচ্ছে
uses bus once DMA to memory, এটা আগেরটার মতো, মানে প্রত্যেকবার ট্রান্সফারের জন্য তোর হচ্ছে বাসকে একবার মাত্র ইউজ করা যাবে। তারপর CPU is suspended once। তো দেখ, এটা হচ্ছে সিস্টেম বাস, এটা হচ্ছে আইও বাস। আইও বাস কি থাকবে, সেপারেটেড থাকবে না, এটা হচ্ছে আইও বাস সেপারেটেড করে দিছে। এবার হচ্ছে প্রসেসর ডিএমএ কন্ট্রোলার। এখন এটা হচ্ছে যে একটা ডিএমএ কন্ট্রোলার, সিঙ্গেল ডিএমএ কন্ট্রোলার, এবং ইস ডিএমএ কন্ট্রোলারের সাথে কি করতেছে, আইও বাস যেটা আছে এটা কানেক্টেড করে দিছে। যত রকমের যতগুলো আইও ডিভাইস আছে সবগুলো এই ডিএমএ মানে সিঙ্গেল ডিএমএ কন্ট্রোলারের সাথে কি কানেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে ইনডাইরেক্টলি কানেক্টেড হয়েছে আর কি, বুঝছো? সেটা কারণ হচ্ছে ইনডাইরেক্টলি কানেক্টেড বলতে এটা সেপারেটেড একটা আইও বাস আছে। ঠিক আছে, এটা গেল ডিএমএ কন্ট্রোলার। এরপর হচ্ছে হ্যান্ডশেকিং প্রোটোকল। তা হ্যান্ডশেকিং প্রোটোকলটা হচ্ছে একটা প্রসেস যেখানে কি হুইচ টু ডিভাইস অথবা মডেমস অথবা তোর কি ইনিশিয়েট কমিউনিকেশন উইথ ইচ আদার ইন অর্ডার টু এস্টাবলিশ এ সেশন ইন হুইচ দ্য ডিভাইস ক্যান বি এক্সচেঞ্জ এনি ডিজায়ার ইনফরমেশন, বুঝছো? তো এখানের মধ্যে মানে হ্যান্ডশেকিং প্রসেসনটা হচ্ছে একটা হচ্ছে ডিভাইসের মধ্যে কি তোর হচ্ছে কমিউনিকেশন বা তোর হচ্ছে যে হ্যাঁ এগুলো করে আর কি একজন আরেকজনের সাথে। এবং এটা ইন অর্ডার টু ইস্টাবলিশ এ সেশন, একটা ইস্টাবলিশ মানে একটা সেশন ইস্টাবলিশ করে ইন হুইচ। তোর সাউন্ড শোনা যাচ্ছে না। এরপর হচ্ছে এখানের ডায়াগ্রামটা মানে এগুলো হচ্ছে যে এখানে হচ্ছে চারটাই আছে, একটা হচ্ছে রিড রিকোয়েস্ট, একটা হচ্ছে ডেটা, একটা অ্যাকনলেজমেন্ট, একটা হচ্ছে ডেটা রেডি। ঠিক আছে, রিড রিকোয়েস্ট মানে হচ্ছে রিড রিকোয়েস্ট পাঠাবে, এরপর হচ্ছে ডেটা গুলো হচ্ছে ডেটা গুলোকে অবজার্ভ করবে বা ডেটা গুলো নিবে। ঠিক আছে, এরপরে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এরপর ডেটা রেডি। এখন 1 2 2 2 2 3 এগুলো কিভাবে গেছে এগুলো আমরা স্টেপ গুলো পড়লে বুঝতে পারবো। দেখ, তো স্টেপ গুলো হচ্ছে হোয়েন মেমোরি সিজ রিড রিকোয়েস্টটাকে দেখবে তখন কি করবে, ইট রিড দ্য অ্যাড্রেস ফ্রম ডেটাবাস, মানে এটা কি করবে ডেটা বা অ্যাড্রেস কালেক্ট করবে কোথা থেকে, ডেটাবাস থেকে, এবং রাইজেস অ্যাকনলেজমেন্ট টু ইন্ডিকেট ইচ হ্যাজ বিন সিন। তো অন করবে, এটা মানে এটাই বুঝাচ্ছে যে অন করার মাধ্যমে বুঝাচ্ছে যে কি, মানে হচ্ছে আমার যে আহ, মানে ডেটাটা দেখছি ওটা দেখা হয়ে গেছে আর কি, এটা বুঝাচ্ছে মানে অ্যাড্রেসটা রিড করা হয়ে গেছে এটা বুঝাচ্ছে। তো প্রথম স্টেপটা হচ্ছে যে কি, আমার মেমোরিটা কি করবে, রিড রিকোয়েস্টটাকে দেখবে এবং দেখার সাথে সাথে রিড করে ফেলবে। এখন রিড করবে কাকে রিড করবে, অ্যাড্রেসকে রিড করবে ফ্রম দ্য ডেটাবাস, ডেটাবাস থেকে অ্যাড্রেসটাকে রিড করবে, এবং কি অ্যাকনলেজমেন্ট যে আমি যে দেখছি, মানে মানে ডেটাটা অ্যাড্রেসটা যে দেখছি বা ডেটাটা যে দেখছি ওটা কি করে দিবে, মানে আমি যে দেখছি এটা কি কনফার্মেশন দিতাম না, কনফার্মেশনটা দিবে কে, অ্যাকনলেজমেন্টটা। ঠিক আছে, অ্যাকনলেজমেন্টটা কনফার্মেশন দিবে, ওই জন্য অ্যাকনলেজমেন্ট যে পালসটা ওটা কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। তো দেখ এখানে হচ্ছে যে আমার দেখ রিড রিকোয়েস্টটা কি করতে, রিড রিকোয়েস্ট থেকে মানে যখন রিড রিকোয়েস্টটা আমি দেখছি তখন কি করছে, রিড রিকোয়েস্ট থেকে আমার কোথায় আসবে, অ্যাকনলেজমেন্টটাতে আসবে। ঠিক আছে, তো অ্যাকনলেজমেন্ট উপরেরটাতে কেন দিছি, এখানে কেন দিছি, এখানে এই জন্য দিছি কারণ হচ্ছে অ্যাকনলেজমেন্টটা কি হয়েছে, হাই হয়েছে। কারণ আমি যে রিড রিকোয়েস্টটাতে সিন করছি এটা কি, মানে আমার কনফার্মেশন দিতে হবে হ্যাঁ আমার রিড রিকোয়েস্টটা সিন হয়েছে। তো এই জন্য অ্যাকনলেজমেন্টটা কি হয়েছে, আমার হাই হয়েছে, মানে রাইজেস হয়েছে। রাইজেস মানে কি, মানে এটা হাই হয়েছে আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে দ্য আইও ডিভাইস সিজ ডেট অ্যাকনলেজমেন্ট হাই এন্ড রিলিজ রিড রিকোয়েস্ট এন্ড ডেটা নাইস। এখন এরপরে কি, তোর হচ্ছে আইও ডিভাইস কি করবে, আইও ডিভাইস দেখবে হচ্ছে অ্যাকনলেজমেন্টটা হাই আছে কিনা, ওটা যদি দেখে তখন কি করবে, রিড রিকোয়েস্ট এবং ডেটা লাইন কি করবে, রিলিজ করে দিবে। তো দেখ এখানের মধ্যে যে টুটা আছে তার একটু জুম করি। দেখ এখানের মধ্যে যে টুটা আছে, দেখ টুটা অ্যাকনলেজমেন্টটাকে যখন দেখছে তখন কি করবে, ডেটা লাইনের মধ্যে যাবে রিলিজ করবে, এবং অ্যাকনলেজমেন্টটা যখন দেখছে তখন রিড রিকোয়েস্টটা রিলিজ করবে। ওই জন্য এখান থেকে একটা রিড রিকোয়েস্টে গেছে, একটা কি ডেটা লাইনে গেছে, বুঝছস? আবার এটা বলতে হচ্ছে একটু। স্টেপ। আচ্ছা, এটা আবার বলতে একটু। এটা বলছে যে অ্যাকনলেজমেন্টটা যখন দেখবে, আইও ডিভাইস যখন অ্যাকনলেজমেন্টটা দেখবে তখন কি করবে, রিলিজ করবে। কি রিলিজ করবে, একটা হচ্ছে যে রিড রিকোয়েস্ট রিলিজ করবে আর একটা হচ্ছে ডেটা লাইন রিলিজ করবে। তো এই জন্য ডেটা লাইন রিলিজ করছে আর হচ্ছে রিড রিকোয়েস্টটা রিলিজ করছে, আচ্ছা, বুঝছি বুঝছি। বুঝছস? এরপরে কি বলছে, দ্য মেমোরি সিজ দ্য রিড রিকোয়েস্ট ইজ লো, যখন মেমোরি দেখবে রিড রিকোয়েস্টটা লো আছে
তখন কি করবে, তখন হচ্ছে ড্রপ দ্য অ্যাকনলেজমেন্ট লাইন, অ্যাকনলেজমেন্ট লাইনটা কি করে দিবে, ড্রপ করে দিবে। দেখ, যখন আমার এই রিড রিকোয়েস্টটা যখন লো, এটা লোতে না, লোতে যখন নামছে তখন কি করে দিছে, আমার অ্যাকনলেজমেন্টটা ড্রপ করে দিচ্ছে। ড্রপ করে দিচ্ছে মানে কি, নিচে নামতেছে, নিচের দিকে নামতেছে, ওই জন্য এটা লাস্ট মাথাতে দিছে। তো এটা কি হয়েছে, মানে যখন এটা লো তখন এটা কি করছে, ড্রপ করতেছে অ্যাকনলেজমেন্টটা। এরপরে কি বলছে, দিস স্টেপ, স্টেপ মানে 4 নাম্বার স্টেপটা স্টার্ট হবে তখনই যখন কি মেমোরিটা কি করবে, মেমোরি কাছে একটা কি আছে, ডেটা রেডি আছে, ঠিক আছে। এখন এটা এটা কি করবে, এটা হচ্ছে যে ডেটাকে কি করবে, প্লেস করবে, ডেটাকে কি করবে, প্লেস করবে ফ্রম দ্য রিড রিকোয়েস্ট, রিড রিকোয়েস্ট থেকে ডেটাকে কি করবে, প্লেস করবে অন দ্য ডেটা লাইনস, ডেটা লাইনের মধ্যে, এবং রাইজেস ডেটা রেডি। তো এখন এটা মানে কি বোঝাচ্ছে দেখ, এটা মানে ড্রপের দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে আমার, একটা যাচ্ছে তোর হচ্ছে ডেটা লাইনের দিকে, কারণ হচ্ছে ডেটাটাকে প্লেস করতেছে না, তো ডেটাটাকে যেহেতু প্লেস করতেছে তাই ডেটা লাইনের দিকে গেছে। আর একটা হচ্ছে আমার ডেটা রেডিটা কি, ডেটা রেডিটা আমার অ্যাক্টিভ হয়েছে না, তো ডেটা রেডি যেটা অ্যাক্টিভ হয়েছে ওই জন্য ডেটা রেডিটা আমার অ্যাক্টিভের দিকে গেছে। এখানে কি বলছে দেখ, এখানে এটাই বলছে যে আমার কি বলছে, মেমোরি কাছে একটা কি ডেটা রেডি আছে, তো এটা কি করতেছে, এটা হচ্ছে ডেটাটাকে কি করতেছে, প্লেস করতেছে, কোত্থেকে নিয়ে প্লেস করতেছে, রিড রিকোয়েস্ট থেকে নিয়ে প্লেস করতেছে, ঠিক আছে। এবং কি করতেছে অন দ্য ডেটা লাইন্স, ডেটা লাইনের মধ্যে, ঠিক আছে। এরপরে কি করতেছে, রাইজ হচ্ছে কি ডেটা রেডি, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে, এবং ডেটা লাইনের মধ্যে কি যাচ্ছে, ডেটা লাইনের কাছে ডেটাটাকে প্লেস হচ্ছে, ঠিক আছে। এটাই বুঝেছি আর কি, বুঝছো সেটা, এটা ডেটা প্লেস হচ্ছে এবং এটা কি হচ্ছে, ডেটা রেডিটা অ্যাক্টিভ হয়েছে, এটাই। এরপরে 5 নাম্বার কি বলছে দেখ, 5 নাম্বার বলছে দ্য আইও ডিভাইস সিজ দ্য ডেটা রেডি, আইও ডিভাইস কি করবে, ডেটা রেডিটাকে দেখবে, এবং কি বলছে, রিড দ্য ডেটা ফ্রম বাস, তাহলে ডেটাটাকে কি করবে, রিড করবে, ঠিক আছে। তো এখানে মানে হচ্ছে যে আমার আইও, এটা আইও ডিভাইসটা কি করবে, ডেটা রেডিকে যখন দেখছে তখন কি করবে, আমার অ্যাকনলেজমেন্ট পাঠাবে, অ্যাকনলেজমেন্ট কি পাঠাবে, যে আমার ডেটাটা কি বাসের মধ্যে রিড হয়েছে, মানে আমার রিড হয়েছে, আমার যে ডেটাটা রিড হচ্ছে এটা কি করতেছে, কি অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে যে ডেটাটা রিড হয়েছে। এখন এটা অ্যাকনলেজমেন্টের মধ্যে কেন রাখছি, কারণ হচ্ছে দেখ এর পরের স্টেপটা কিন্তু অ্যাকনলেজমেন্ট সিগন্যাল আছে, মানে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল যেহেতু আছে মানে কি, সেটা ডেটাটা কোথায় পাঠাচ্ছে, মানে অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, যে অ্যাকনলেজমেন্টে দিচ্ছে যে আমার আইও ডিভাইসটা কি হয়েছে, মানে ডেটা রেডিটাকে দেখছে এবং কি করছে, ডেটাকে রিড করছে আর কি, ঠিক আছে। এটা অ্যাকনলেজমেন্টকে পাঠাচ্ছে আর কি। তো দেখ এরপরে কি হচ্ছে, দ্য মেমোরি সিজ দ্য অ্যাকনলেজমেন্ট সিগন্যাল, ড্রপ দ্য ডেটা রেডি অ্যান্ড রিলিজ ডেটা লাইন। তো এখানে মানে বোঝাচ্ছে যে যখন আমার অ্যাকনলেজমেন্টটা যখন দেখছে তখন কি করবে, ডেটা রেডিটা কি করবে, ড্রপ করে দিছে, ড্রপ করতেছে মানে নিচের দিকে নামতেছে, ঠিক আছে, ড্রপ করে দিচ্ছে, এবং কি করতেছে, আমার ডেটাকে রিলিজ করতেছে। তো ডেটাকে রিলিজ করতেছে কি ডেটা লাইনের মধ্যে, তো এই ডেটা লাইনের মধ্যে ডেটাকে কি করছে, রিলিজ করছে, ঠিক আছে। এরপরে কি বলছে দেখ, দ্য মেমোরি সিইং দ্য ডেটা রেডি, মেমোরি যখন কি ডেটা রেডিটাকে দেখছে গো লো, মানে ডেটা রেডিটা লোতে আছে, ড্রপ দ্য অ্যাকনলেজমেন্ট লাইন, অ্যাকনলেজমেন্ট লাইনটা কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, মানে এটা মানে অ্যাকনলেজমেন্ট লাইন ড্রপ হওয়া মানে বোঝাচ্ছে যে ট্রান্সমিশনটা কি হয়েছে, কমপ্লিটেড হয়েছে। তো এখন আমার এখানে যেটা মানে ডেটা রেডিটা যখন গো স্লো মানে লোতে থাকবে তখন কি হবে, অ্যাকনলেজমেন্টটা কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। তো অ্যাকনলেজমেন্ট ড্রপ মানে বোঝাচ্ছে আমার ট্রান্সমিশন যেটা সেটা কমপ্লিটেড হয়ে গেছে। এটাই হচ্ছে কি হ্যান্ডশেকিং প্রোটোকল আর কি, বুঝা গেছে, বুঝছো। Yes. হ্যাঁ, আচ্ছা দেখ, এরপর হচ্ছে যে, ফিগার কি ড্র এরপর করতে হচ্ছে হবে? আমার, হ্যাঁ হ্যাঁ ড্র করতে হবে, এটা আসলে 4 মার্কসের আসে, বুঝছস। এবার দেখ ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস বাস এন্ড এসিনক্রোনাস বাস। তো সিনক্রোনাস বাস হচ্ছে যে ফিক্সড ক্লক রেটে কাজ করে, এসিনক্রোনাস বাসটা কি, মানে এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট না, মানে ফিক্সড ক্লক রেটের উপর ডিপেন্ডেন্ট না। তারপরে সিনক্রোনাসটা হচ্ছে যে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা মানে সিনক্রোনাস থাকে আর কি উইথ ক্লক, আর মানে আর সিনক্রোনাইজ উইথ ক্লক, আর এটা আর নট সিনক্রোনাইজ উইথ ক্লক, ঠিক আছে। আর এটা হচ্ছে যে সিনক্রোনাস বাসটা দ্বারা কি হয়, এফেক্টেড হয়, আর এসিনক্রোনাসটা কি হয় না, এফেক্টেড হয় না। তারপরে সিনক্রোনাস বাসটা ফাস্টার আর এসিনক্রোনাস বাসটা স্লোয়ার কার থেকে, মানে সিনক্রোনাস থেকে আর কি। তবে এটা ইউজ হয় হাই স্পিড ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, আর এটা ইউজ হয় লো স্পিড ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে দেখ এখানে কি বলছে, উই ওয়ান্ট টু কম্পেয়ার, এটা একটা ম্যাথ আর কি, হ্যাঁ ম্যাথটা দেখ,
we want to compare the maximum bandwidth for a sync and async bus, ঠিক আছে? তো এখন সিঙ্ক বাসের ক্ষেত্রে কি দিছে, সিঙ্ক বাস হ্যাজ এ ক্লক সাইকেল অফ টাইম এত, তাহলে সিঙ্ক বাসের কি আছে, ক্লক সাইকেল টাইম আছে। তারপর ইচ বাস মানে প্রত্যেকটা বাসের ক্ষেত্রে ট্রান্সমিশন টেক্স 1 সাইকেল, মানে একটা বাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কয়টা সাইকেল নিচ্ছে, একটা সাইকেল নিচ্ছে। তারপর দি অ্যাসিঙ্ক্রোনাস বাস রিকোয়ার্স 40 ন্যানোসেকেন্ড ফর হ্যান্ডশেক, মানে হ্যান্ডশেকের জন্য, মানে পার হ্যান্ডশেকের জন্য অ্যাসিং বাস কয়টায় কত সেকেন্ড নিচ্ছে, 40 ন্যানোসেকেন্ড নিচ্ছে। এখন ইচ বাস হ্যাজ 32 ডেটা লাইন্স, মানে প্রত্যেকটা বাসে কয়টা ডেটা লাইন্স আছে, 32টা ডেটা লাইন্স আছে। এখন হোয়াট ইজ দ্য ব্যান্ডউইথ হোয়েন পারফর্মিং ওয়ান ওয়ার্ড রিড ফ্রম এত ন্যানো সেকেন্ড মেমোরি, মানে এটা ব্যান্ডউইথটা বের করতে বলছে পারফর্মিং ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড রিড করতে, মানে একটা ওয়ার্ড রিড করতে মানে মেমোরিতে এত সেকেন্ড টাইম নেই যখন, ঠিক আছে? তো এটা ব্যান্ডউইথটা কত, মানে মেমোরি থেকে এত সেকেন্ড টাইম নেই, মানে 200 ন্যানো সেকেন্ড টাইম নেই একটা ওয়ার্ড কি করতে, রিড করতে। তো সিনক্রোনাস বাসের ক্ষেত্রে দেখ, সিনক্রোনাস বাসের ক্ষেত্রে আমার একটা অ্যাড্রেস মেমোরিতে পাঠাতে লাগে 50 ন্যানো সেকেন্ড, কারণ এখানে কি বলছে, সিনক্রোনাস বাস বলছে হ্যাজ এ ক্লক সাইকেল, হচ্ছে যে টাইম হচ্ছে যে এত, মানে ক্লক সাইকেল টাইম মানে হচ্ছে যে একটা অ্যাড্রেস সেন্ড করতে মেমোরিতে, এবং একটা ডেটা কি করতে, সেন্ড করতে, মানে ডেটা সেন্ড এবং অ্যাড্রেস সেন্ড করতে কত, 50 সেকেন্ড করে নিচ্ছে। মানে ক্লক সাইকেল যে টাইমটা সেটা হচ্ছে 50 সেকেন্ড। সেটা অ্যাড্রেসের ক্ষেত্রেও 50 সেকেন্ড যাচ্ছে, ডেটার ক্ষেত্রেও 50 সেকেন্ড যাচ্ছে, কারণ অ্যাড্রেস এবং ডেটা দুইটা তো একটার সাথে একটা কানেক্টেড না। আমি যদি একটা ডেটা যদি নিতে চাই, ঠিক আছে, ধর আমি একটা ডেটা ফেচ করতেছি, তো ডেটা ফেচ করা মানে কি, তো ডেটা ফেচ করা মানে হচ্ছে ওইটা কারেসপন্ডিং অ্যাড্রেসটাও ফেচ করতেছি না আমি, তো আমার অ্যাড্রেসটাও ফেচ হচ্ছে, ডেটাটাও ফেচ হচ্ছে, যেহেতু আমার দুটোটা ফেচ হচ্ছে, তো আমার ওই জন্য দুইটার জন্য কি, যেহেতু ক্লক টাইম সাইকেল কত বলছে 50 ন্যানো সেকেন্ড, তো এটার জন্য 50, অ্যাড্রেসের জন্য, ডেটাটার জন্য 50 ন্যানো সেকেন্ড নিচ্ছে। এরপরে মেমোরিতে ডেটাটা রিড করতে কত সময় নিচ্ছে, 200 ন্যানো সেকেন্ড, এটা নিছি। তো এখন বলতেছে যে আমার একটা ওয়ার্ড সমান কত বাইট, 4 বাইট না, এক ওয়ার্ড সমান কত বাইট, 4 বাইট না, 4 বাইট অথবা 32 বিট, যেটা বলছ না কেন। তো 4 বাইট একটা ওয়ার্ড রিড করতে কত সময় নিচ্ছে, রিড করতে হচ্ছে আমার, রিড করতে মেমোরিতে রিড করতে সময় নিচ্ছে 200 ন্যানো সেকেন্ড। তারপর ওই ডেটাটা মেমোরিতে যাইতে, মানে অ্যাড্রেসটা যাইতে যাচ্ছে 50 ন্যানো সেকেন্ড, আবার ডেটাটা ডিভাইসে যাইতে লাগতেছে 50 ন্যানো সেকেন্ড, তো টোটাল হচ্ছে 300 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, মানে একটা ওয়ার্ড রিড করতে কত সময় লাগতেছে টোটাল, ঠিক আছে, টোটাল সময় লাগতেছে আমার 300 সেকেন্ড, ঠিক আছে। কারণ হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে একটা ডেটা, ঠিক আছে, ওই ডেটাটা ডিভাইসে যেতে, ওই ডেটাটা মেমোরিতে যেতে, ওই ডেটাটা রিড করতে মেমোরিতে, টোটালটাই হচ্ছে আমার একটা ওয়ার্ড রিড করতে কতটুকু সময় লাগতেছে ওটা আর কি। এরপর ওটা ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে যে একটা ওয়ার্ড নিতে কত, মানে একটা ওয়ার্ড বা এখানে যতটা ওয়ার্ড থাকবে আর কি, যদি আমার এখানে একটা ওয়ার্ড না থাকে, যদি এখানে সূত্রটা এমনই, একটা ওয়ার্ড ডিভাইডেড বাই হচ্ছে 300 ন্যানো সেকেন্ড, মানে হচ্ছে একটা ওয়ার্ড নিতে কত সময় লাগতেছে ওই সময়টা, এবং একটা ওয়ার্ডের যে ইয়াটা কত বাইট, ওটা কতটুক ইয়া ক্যারি করে ওই জিনিসটা আর কি, মানে কত বাইট, এটা হচ্ছে 32 বিট বা 4 বাইট ইয়া ক্যারি করে আর কি, ঠিক আছে। তো এটা নিলাম, তো এখন এটা ন্যানো সেকেন্ড মানে কত, 10⁻⁻⁹ না, ইনভার্স 9 না। তো এটাকে আমরা কি করছি, ন্যানো সেকেন্ডটাকে সেকেন্ডে নিয়ে গেছি, ঠিক আছে। তো সেকেন্ডে নিয়ে গেছি এবং বাইটটাকে আমরা মেগাবাইটে নিয়ে গেছি। মেগাবাইট মানে কত, 10⁻⁶ না। তো 10⁻⁶ এবং 10 এটা ইনভার্স 9 যেটা, এটা কাটাকাটি গেছে গা। তো এরপরে থাকে ইনভার্স 3। তো ইনভার্স 3টা যদি আমি এটা লিখি 300 ইন্টু 10⁻³ লিখতে পারি, তো এটাকে আবার 0.3ও লিখতে পারি, সেম কথা। তো এটা কাটাকাটি করার পর আমার আনসার এটা আছে কত, 13.3 MB/সেকেন্ড, ঠিক আছে। এটা গেছে সিনক্রোনাসের ক্ষেত্রে, সিনক্রোনাসেরটা আসলে ইজি। এক এক ওয়ার্ড রিড করতে 4 বাইট খরচ করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ওয়ার্ড অক্ষরের নাকি জন্য, লেটার? ওয়ার্ড ওয়ার্ড, লেটার না, ওয়ার্ড। আচ্ছা। আচ্ছা দেখ, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে, অ্যাসিনক্রোনাস একটু এটা আমি নিজেও বুঝি না ঠিকভাবে। আচ্ছা দেখ, উই ক্যান ওভারল্যাপ সেভারাল স্টেপ উইথ দ্য মেমোরি অ্যাক্সেস, ঠিক আছে। স্টেপ 1 এর জন্য হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, এটা কি ছিল,
এটা ছিল যে পার হ্যান্ডশেক, মানে প্রত্যেক হ্যান্ডশেকের জন্য 40 ন্যানো সেকেন্ড করে টাইম লাগতেছে। তো 40 ন্যানো সেকেন্ড প্রত্যেক হ্যান্ডশেকের জন্য নিছে। এরপরে এটা কি লিখছে আমি নিজেও জানি না, এটা মনে হয় হবে যে 200 ন্যানো সেকেন্ড। 200 ন্যানো সেকেন্ড হচ্ছে যে আমার রিড, মানে মেমোরিতে রিড করতে যে পরিমাণ টাইমটা লাগতেছে আর কি, একটা ওয়ার্ড মেমোরিতে রিড করতে যে পরিমাণ টাইমটা লাগতেছে সেটা হচ্ছে 200 ন্যানো সেকেন্ড। এরপর হচ্ছে 3 × 40 ন্যানো সেকেন্ড, এটা কেন দিছে জানি না। এখন এখানের মধ্যে দ্বারা 32টা ডেটা লাইন আছে, একটা যদি 4 করে ভাগ দিই, 4 হচ্ছে দ্বারা এটা 3 দিয়ে কেন গুণ দিছে জানি না, বুঝছো। এটা হচ্ছে আমি একটা অ্যাপ থেকে পাইছি, তো ওইটা আমি দিছি ওই তারা চ্যাট জিপিটি থেকে, মানে গ্রুপে চ্যাট জিপিটিতে কতগুলো আনসার দিছে, বুঝছো। ওই আনসারটা ভুল আনসার, ওটা হচ্ছে নর্মালি করে বের করে দিছে, কিন্তু এটা হচ্ছে চ্যাগের, এটা হচ্ছে চ্যাগের কোয়েশ্চেন। তো চ্যাগের কোয়েশ্চেনের আনসারটা আসলে পাওয়া যায় না। আমি সার্চ দিছি, একটা পাইছি, ইমেজ পাইছি, ওই ইমেজটার থেকে লিখছি আর কি। এখন এটা আনসারটা আমি শিওর না, তো এটা আমি তাও লিখে দিছি, তোরা একটু দেখলে দেখবি আর কি। তো এটা 3 × 40 নিছি, এটা 120 হয়েছে। তো এগুলো সবগুলো যোগ করছি, যোগ করে 360 হয়েছে। তারপর ওটাকে কি করছে, 4 বাইট, যেহেতু একটা অক্ষর সমান 4 বাইট না, তো 4 বাইটের সাথে 360 এটা ডিভাইডেড করে দিছি। তো ডিভাইডেড করে তো ব্যান্ডউইথটা পাইছি আর কি, ঠিক আছে, 11 MB/সেকেন্ড। এরপরে দেখ ইন্টারাপ্ট। ইন্টারাপ্টটা হচ্ছে যে একটা ইন্টারাপ্টটা এখানে হচ্ছে যে ভার্চুয়াল অর কম্পিউটার্স provides a mechanism by which other module may interrupt normal processing of the processor. দেখ ইন্টারাপ্টটা কি সেটা তো আমরা জানি যে কোনো কিছু হোল্ড করে রাখা, ঠিক আছে, এটাকে কি ইন্টারাপ্ট বলে না, বা অ্যাভয়েড করে রাখা। তো ওটা হচ্ছে ইন্টারাপ্ট। তো এটা একটু ইয়াতে লিখছে আর কি, হ্যাঁ। তো ইন্টারাপ্টের ক্লাসেস, এখানে হচ্ছে ক্লাসেস প্রোগ্রাম, টাইমার, আইও ডিভাইস, আর হচ্ছে যে হার্ডওয়্যার ফেলিওর। কিন্তু সে ইয়াগুলো লিখছে, আমরা মাইক্রো প্রসেসরে পড়ছিলাম যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট, ওগুলো লিখছে। কিন্তু এগুলো হচ্ছে যে স্যারের পিডিএফ, এইগুলো ছিল আর কি ক্লাসেস। তো এই জন্য আমি এগুলোই লিখছি। তো ক্লাসেস ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম হচ্ছে জেনারেটেড বাই কন্ডিশন দ্যাট অকার্স এ রেজাল্ট অফ এন ইনস্ট্রাকশন execution such as arithmetic overflow, division by zero, attempt to execute an illegal machine instruction। মানে হচ্ছে যে, মানে প্রোগ্রামটা হচ্ছে জেনারেটেড হয় কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী জেনারেট হয়। তো এমন এটা কি হয়, একটা রেজাল্ট মানে ইনস্ট্রাকশন এক্সিকিউশন এর মাধ্যমে একটা রেজাল্ট অকার করে আর কি। এগুলো কি হতে পারে, আরিথমেটিক ওভারফ্লো হতে পারে, ডিভিশন বাই জিরো হতে পারে, এগুলি আর কি। এটা হচ্ছে প্রোগ্রামের মধ্যে পড়ে। আর টাইমার হচ্ছে জেনারেটেড বাই এ টাইমার, মানে এটা হচ্ছে টাইমার দ্বারা কি হয়, জেনারেটেড হয় আর কি, ওই তিনটা প্রসেসরের মধ্যে। তো দিস অ্যালাউ দ্য অপারেটিং সিস্টেম টু পারফর্ম সার্টেন ফাংশন অন এ রেগুলার বেসিস। মানে এটা হচ্ছে অপারেটিং সিস্টেমকে পারফর্ম করতে পারে আগে একটা সার্টেন ফাংশনকে, ঠিক আছে, ওটা কি করে, অ্যালাউ করে আর কি। এরপর হচ্ছে আইও ডিভাইস। তো আইও ডিভাইসটা হচ্ছে যে generated by an IO device to signal normal completion of an operation or signal a variety of error condition। মানে হচ্ছে এটা হচ্ছে জেনারেটেড বাই আইও ডিভাইস, মানে এটা আইও ডিভাইসের সাথে কি হয়, মানে আইও ডিভাইসকে জেনারেটেড করে আর কি, আইও ডিভাইসের মাধ্যমে জেনারেটেড হয় টু সিগন্যাল নর্মাল কমপ্লিশন অফ অ্যান অপারেশন, অথবা টু সিগন্যাল এ ভ্যারাইটি অফ এরর কন্ডিশন। মানে এটা কি করে, মানে এরর কন্ডিশনের মানে এ ভ্যারাইটি অফ এরর কন্ডিশন, ঠিক আছে, মানে এরর কন্ডিশন গুলো কি করে, সিগন্যাল পাঠায় আর কি, এরকম কাজ করে আর কি, এই লিখে দিবে আর কি। তো সফটওয়্যার হার্ডওয়্যার ফেলিওর হচ্ছে জেনারেটেড বাই এ ফেলিওর সাচ এস পাওয়ার ফেলিওর, মেমোরি প্যারিটি ফেলিওর। এইগুলো হচ্ছে যে তোর কি, হার্ডওয়্যার ফেলিয়ার। হ্যাঁ এগুলো হচ্ছে হার্ডওয়্যার ফেলিওরের মধ্যে পড়তেছে আর কি। তারা মিনিট, বুঝছস। তো হার্ডওয়্যার ফেলিওর হচ্ছে পাওয়ার ফেলিওর, মেমোরি প্যারিটি ফেলিওর, এগুলো হচ্ছে হার্ডওয়্যার ফেলিওর আর কি, হ্যাঁ। তো এখানে একটা ইনস্ট্রাকশন সাইকেল লিখছি, ইন্টারাপ্ট উইথ ইন্টারাপ্ট। তো এখানে হচ্ছে স্টার্ট হবে, তো এখান থেকে ফেচ নেক্সট ইনস্ট্রাকশনে ফেচ করবে, এরপরে এক্সিকিউশন ইনস্ট্রাকশন করবে, এক্সিকিউট করবে ইনস্ট্রাকশনকে, এরপরে ইন্টারাপ্ট গুলো চেক করবে এবং এখানে প্রসেস হবে আর কি। তো এখান থেকে একটা সাইকেল যাবে, সেটা আবার এখান থেকে স্টার্ট হওয়ার জন্য এখানে ইন্টারাপ্ট সাইকেল, এক্সিকিউট সাইকেল, ফেচ সাইকেল,
তবে এখান থেকে ইন্টারাপ্ট একটা ডিসেবল যাবে, ঠিক আছে। আর এক্সিকিউশনের টাইম একটা হল্ট হল্টের সাথে কানেক্টেড হবে আর কি, হল্ট। এগুলো আমরা মাইক্রো প্রসেসরে দেখছিলাম এগুলো আর কি, বুঝছস। আনসার করবি না আর কি, ম্যাথ ছাড়ি দিবি। ওটা কারেসপন্ডিং এ এই আর্ট আনসার করবি, থিওরি আনসার করবি শিওর না থাকলে। আচ্ছা দেখ, টিএলভি হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। তো টিএলভিটা হচ্ছে একটা মেমোরি ক্যাশ, যেটা কি করে, যে স্টোর করে রিসেন্ট ট্রান্সলেশন অফ ভার্চুয়াল মেমোরি। মানে ভার্চুয়াল মেমোরি যে রিসেন্ট ট্রান্সলেশন ওগুলোকে কি করে, স্টোর করে। অথবা ফিজিক্যাল অ্যাড্রেস ফর ফাস্টার রিট্রাইভাল আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে টিএলবির একটা ডায়াগ্রাম আঁকছি, যে ভার্চুয়াল অ্যাড্রেস কোথায় যাবে, সিপিইউ তে যাবে, সিপিইউ থেকে এমএমইউ তে যাবে, এমএমইউ মানে কি জানি না, এখানে এমএমইউ লিখছে। এমএমইউ থেকে ট্রান্সলেশন ম্যাপিং হবে, ট্রান্সলেশন ম্যাপিং থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে যাবে, ঠিক আছে। এবং এমএমইউ থেকে টিএলভি বের হবে, টিএলভিটা কি ডিরেক্ট ফিজিক্যাল অ্যাড্রেসে যাবে। তো এরপর এখানে মেমোরি। তো এখন এটা হচ্ছে ইউজেস লিখছি, ইউজেস লিখলে লিখতে পারো যে এটা কি করে, তোর হচ্ছে যে ভার্চুয়াল মেমোরি যে স্পিডটা ওটাকে ইনক্রিজ করে। তারপর হচ্ছে যে তোর এটা হচ্ছে যে তুই কি মানে অ্যাড সাপোর্ট অ্যাড করে, যেটা তোর কি রিকোয়ার্ড ফর মাল্টি ইউজার কম্পিউটার টু কিপ মেমোরি সেপারেট, ঠিক আছে। এরপর এটা হচ্ছে এটা ইউজ করে পারমিশন রিড অ্যান্ড রাইট বিট টু এনাবেল শেয়ারিং, মানে রিড এবং রাইট বিট এনাবেল শেয়ারিং এর জন্য কি করে, মানে পারমিশন নেয় আর কি, এটা ইউজ করে আর কি, এটাই। এরপর হচ্ছে অপারেশনের জন্য এই চিত্রটা আঁকে দিবি। আর শিয়াব কিন্তু আবার আরেকটা চিত্র আঁকছে, শিয়াব চিত্র আঁকছে যে এটা কিন্তু হচ্ছে যে নর্মাল, মানে কিভাবে কাজ করতেছে। আর আমি যেটা আঁকছি সেটা হচ্ছে ফ্লো গ্রাফ আঁকছি। আমি যেটা আঁকছি এটা হচ্ছে যে স্যারের পিডিএফ এবং ইয়াতে ছিল, তো তো ওই জন্য আমি এটা আঁকছি। ওটা আঁকলেও সমস্যা নাই, শিয়াবের টাকলেও নাম্বার দিবে। এটা আমি ফ্লো গ্রাফ আঁকছি আর কি। আমি এখানে ডেসক্রিপশন লিখি নাই, তো এখান থেকে আমি এখানে যেটা বলবো ওটা ডেসক্রিপশনে লিখে দিবে আর কি। দেখ, ফার্স্টে শুরু হবে, শুরু হওয়ার পর মানে সিপিইউটা টিএলবির জন্য চেক করবে, মানে সিপিইউটা চেক করবে যে টিএলবিটা চেক করবে আর কি। তো চেক করার পর এরপরে যাবে যে পেজ টেবল। তো পেজ টেবলটা টিএলবির মধ্যে এন্ট্রি হয়েছে নাকি দেখবে। এখন পেজ টেবল কি, আহ তোর হচ্ছে পেজ ফল্ট কি, এগুলো হচ্ছে তো আসলে পেজ ফল্টটা আমি দেখাবো সামনে। পেজ টেবলটা কি, এগুলো তুই যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাস, আমি তাহলে ওই একটা লিঙ্ক দিয়ে দিব, ওটা দেখলে আরো ভালোভাবে বুঝবি টিএলবিটা কিভাবে কাজ করে। আমি জাস্ট এটা একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি, বুঝছস। তো পেজ টেবলটা কি হবে, টিএলবিটা এন্ট্রি হচ্ছে কিনা দেখবে। যদি হয় তাহলে তো আপডেট টিএলবিটাকে আপডেট করে দিবে। আর যদি না থাকে তাহলে কি করবে, মানে পেজ টেবলটাকে অ্যাক্সেস করবে। পেজ টেবল হচ্ছে যে একটা ট্যাবল, মানে একটা ট্যাবল যেখানে অনেকগুলো পেজ থাকে আর কি। হ্যাঁ, এগুলোর অ্যাড্রেস থাকে, মানে অফসেট অ্যাড্রেস থাকে, এগুলোর ডেটা থাকে, বুঝছস। মানে পেজ বলতে ধর আমরা ধর একটা ওয়েবসাইটে একটার পর একটা পেজ থাকে না, একটা পেজ উইন্ডো করে না, তো এই জিনিসটা হচ্ছে এমন বোঝাচ্ছে আর কি, একটার সাথে একটা পেজ যেটা ডেটাও থাকবে, সাথে ওইটা কারেসপন্ডিং এ অফসেট অ্যাড্রেসটাও থাকবে আর কি, এটা আর কি। ওটা যে ট্যাবলের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয় ওটাকে পেজ ট্যাবল বলা আর কি, ঠিক আছে। তো এরপরে যদি নো হয় তাহলে কি পেজ ট্যাবল কি করবে, অ্যাক্সেস করবে। অ্যাক্সেস করার পর এরপরে দেখবে যে পেজটা মেন মেমোরিতে আছে কিনা। পেজটা যদি মেন মেমোরিতে থাকে তাহলে হচ্ছে যে আপডেট টিএলবি করে দিবে। আর আপডেট টিএলবি করে এরপরে কি করবে, জেনারেট মানে কি করবে, সিপিইউ কি করবে, ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে ফেলবে। আর যদি মেন মেমোরিতে যদি পেজটা যদি না থাকে, তখন কি করবে, অপারেটিং সিস্টেমকে ইনস্ট্রাকশন দিবে যে, মানে অপারেটিং সিস্টেম থেকে ইনস্ট্রাকশন যাবে আর কি সিপিইউর কাছে, যে পেজটাকে রিড করতে, ডিস্ক থেকে পেজটাকে রিড করতে বলবে। এরপর রিড করার পর এরপরে কোথায় যাবে, সিপিইউ কি করবে, আইও হার্ডওয়্যার যেগুলো আছে ওগুলোকে অ্যাক্টিভিটিস করে দিবে। এরপরে কি করবে, পেজ ট্রান্সফার ফ্রম ডিস্ক টু মেমোরি, মানে মেমোরি ডিস্ক থেকে মেইন মেমোরিতে কি হবে, পেজগুলো ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার পর তারপর দেখবে যে মেমোরি ফুল কিনা। মেমোরি যদি ফুল থাকে তাহলে পেজকে কি করে দিবে, রিপ্লেসমেন্ট করে দিবে। আর যদি মেমোরি যদি ফুল না থাকে তাহলে পেজ টেবলকে কি করে দিবে, আপডেট করে দিবে, ঠিক আছে। তো পেজ টেবলকে যেটা আপডেট করবে সেটা আবার মেমোরি যেটা পেজ যেটা রিপ্লেসমেন্ট হয়েছে, ধর আমার মেমোরিটা ফুল, পেজ রিপ্লেসমেন্ট হয়েছে, পেজ রিপ্লেসমেন্ট হওয়ার পরও কোথায় যাবে, এই পেজ টেবলটা কিন্তু তাও আপডেট করবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে যে যদি মেমোরি ফুল থাকে
তাহলে পেজটাকে রিপ্লেসমেন্ট করে এরপরে পেজ টেবল আপডেট করবে। আর যদি মেমোরি যদি ফুল না থাকে তখন ডিরেক্ট পেজ টেবল কি করে দিবে, আপডেট করে দিবে। আর তা আপডেট করার পর এটা আবার সে আগের একদম শুরুর কন্ডিশনের সাথে আবার শুরু হবে, মানে রিস্টার্ট করে আবার শুরু হবে আর কি, মানে আবার চেক করবে এই আর কি। মানে এটা হচ্ছে যে মানে একটা পেজ চেক করলো, এরপরে যদি আরো অনেকগুলো যদি পেজ চেক করতে হয় তো এইভাবে মানে একটা হয়েছে, এরপরে আবার আরেকটা দেখবে, এরপর আবার আরেকটা দেখবে, এভাবে চলতে থাকবে আর কি, বুঝছো? তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিবো, ওটা দেখে নিস। এরপর হচ্ছে যে পেজ ফল্ট। পেজ ফল্টটা কি? পেজ ফল্টটা হচ্ছে যে এ ভার্চুয়াল মেমোরি ব্লক ইজ এ পেজ ইজ কল্ড পেজ। মানে হচ্ছে যে ভার্চুয়াল মেমোরি ব্লক গুলোকে পেজ বলে, এবং ভার্চুয়াল মেমোরি যে মিস হয়, মানে ডেটা মিস বা হিট হিট এবং মিস, এটা সামনে বোঝাবো। হিট মিস কি, মানে যেটা ডেটা রিড হয় ওটাকে তোর হিট বলে, আর যদি রিড করতে না পারে ওটাকে মিস বলে আর কি, এমন আর কি। তো ভার্চুয়াল মেমোরি যদি মিস হয় ওটাকে পেজ ফল্ট বলে আর কি, ঠিক আছে? তো সো দ্য ইভেন্ট অফ দ্য পেজ নট ফাউন্ড ইজ কল্ড পেজ ফল্ট। মানে যদি মানে পেজ যদি পাওয়া না যায় আর কি, কোনো ইভেন্টের যদি পেজ যদি পাওয়া না যায় তাহলে ওটাকে কি বলে, পেজ ফল্ট বলে আর কি। তো এখন পেজ ফল্টকে কেমনে রিডিউস করা যায়? তো এখানে লিখছি পেজ ফল্ট ইজ রিডিউস ইজ ভেরি ক্রিটিক্যাল। হ্যাঁ, তো এটাকে তিনটা, আমি এখানে কয়টা লিখছি, পাঁচটা লিখছি। তো একটা হচ্ছে ফুলি অ্যাসোসিয়েটিভ পেজ প্লেস এখানে কমা দিনে কমা কনসিকুয়েন্সেস অফ পেজ টেবল, এরপরে হ্যান্ডেলিং ফল্ট ইন সফটওয়্যার ইনস্টেড অফ হার্ডওয়্যার। হ্যাঁ, তা হচ্ছে ইউজিং রাইট থ্রু ইজ এক্সপেন্সিভ সো অলওয়েজ ইউজেস রাইট ব্যাক। এখন রাইট থ্রু কি রাইট ব্যাক কি এগুলো সামনে বুঝাবো, আমি আসলে পিছন থেকে আসছি তো, হ্যাঁ ওই জন্য হয়তো এগুলো বুঝবি না এখন। রাইট থ্রু কি রাইট ব্যাক কি এগুলো সামনে দেখাবো আমি। তারপর মিনিমাইজ ব্যাকগ্রাউন্ড প্রসেস, এরপর হচ্ছে মেমোরি ম্যাপ ফাইলস, এগুলো লিখে দিবে আর কি। এরপর হচ্ছে যে পেজ ফল্টটা কখন হয়। পেজ ফল্টটা হচ্ছে যে যখন একটা প্রোগ্রাম অ্যাক্সেস করা ট্রাই করে আর কি, হ্যাঁ, মানে ডেটা অথবা কোড অ্যাক্সেস করা ট্রাই করে, কিন্তু সিস্টেম মানে সিস্টেম র্যামের মধ্যে ওই ফাইলটা বা ওই ডেটাটা নাই, তখন কি হয়, পেজটা ফল্ট হয়। মাঝে মাঝে দেখোস না, একটা কোন একটা লিঙ্কে ক্লিক করলে তখন কি বলে, পেজ নট ফাউন্ড বলে না? তো পেজ নট ফাউন্ড মানে আমি যে ডেটাটা অ্যাক্সেস করতে চাচ্ছি ওই ডেটাটা আমি কি, ওই ডেটাটা কিন্তু ওই সার্ভার বা ওই সিস্টেমের মধ্যে নাই। ওই জন্য আমরা যখন একটা লিঙ্কে ক্লিক করি তখন মাঝে মাঝে দেখা যায় পেজ নট ফাউন্ড, মানে যে ডেটার জন্য আমি অ্যাক্সেস করতে চাচ্ছি ওই ডেটাটা ওই র্যামের বা ওই সিস্টেম র্যামের মধ্যে নাই। ওই জন্য কি, ওই জন্য পেজ নট ফাউন্ড বলে আর কি, ওইটাই হচ্ছে পেজ ফল্ট আর কি। এরপর হচ্ছে হয় না প্রোগ্রাম অ্যাক্সেস টু মেমোরি অ্যাড্রেস দ্যাট ইজ ম্যাপ ইনটু ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস বাট নট লোডেড দ্য ফিজিক্যাল মেমোরি। মানে হচ্ছে যে মানে মেমোরি অ্যাড্রেসকে, মানে একটা প্রোগ্রাম যখন মেমোরি অ্যাড্রেসকে কি করে অ্যাক্সেস করে, দ্যাট ইজ ম্যাপ ইনটু ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস, মানে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে কি থাকে, ম্যাপিং অবস্থায় আছে। মানে ওই অ্যাড্রেসটা ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে কি আছে, ম্যাপ অবস্থায় আছে, কিন্তু কি হয় নাই, ফিজিক্যাল অ্যাড্রেসটা কি হয় নাই, লোড হয় নাই, বুঝছস? তো ফিজিক্যাল অ্যাড্রেস লোড না হওয়ার কারণে কি হয়, তোর হচ্ছে যে পেজ ফল্টটা অকার হয় আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে যে পেজ ফল্টকে কিভাবে হ্যান্ডেলিং করব, তো এখানে কিছু প্রসিডিওর লিখছি। তো এক নাম্বার হচ্ছে যে অপারেটিং সিস্টেম ভ্যালিডাইজ দ্য মেমোরি অ্যাড্রেস। তো অপারেটিং সিস্টেম কি করবে, মেমোরি অ্যাড্রেসটাকে ভ্যালিডাইজ করবে। এরপরে ইফ দ্য অ্যাড্রেস ইজ ভ্যালিড, যদি অ্যাড্রেসটা যদি ভ্যালিড হয়, দ্য অপারেটিং সিস্টেম ফাইন্ড এ ফ্রি ফ্রেম ইন র্যাম। তাহলে অপারেটিং সিস্টেম কি করবে, র্যামের মধ্যে একটা ফ্রি ফ্রেম কি করবে, ফাইন্ড করবে। এরপর হচ্ছে দ্য অপারেটিং সিস্টেম রিড দ্য রিকোয়ার্ড পেজ ফ্রম ডিস্ক ইনটু ফ্রি ফ্রেম। মানে হচ্ছে অপারেটিং সিস্টেম কি করবে, রিকোয়ার্ড যে পেজটা আছে ওটা রিড করবে, কোত্থেকে রিড করবে, ডিস্ক ইনটু ফ্রি ফ্রেম, ঠিক আছে? এরপর হচ্ছে যে দ্য অপারেটিং সিস্টেম আপডেট দ্য পেজ টেবল। অপারেটিং সিস্টেম কি করবে, তারপরে পেজ টেবলটাকে কি করে আপডেট করে দিবে। এখন এটা মানে কি বোঝাচ্ছে, টু ইন্ডিকেট দ্যাট দ্য পেজ ইজ নাও ইন র্যাম। মানে যখন অপারেটিং সিস্টেম পেজ টেবলকে আপডেট করে দিবে, মানে এটা মানে বোঝাচ্ছে যে পেজটা কি হয়ে গেছে, এখন র্যামের মধ্যে, মানে র্যামের মধ্যে আছে আর কি, ঠিক আছে, সিস্টেম র্যামের মধ্যে আছে। তারপর হচ্ছে দ্য অপারেটিং সিস্টেম রিস্টার্ট দ্য ইনস্ট্রাকশন দ্যাট কজ দ্য পেজ ফল। তো অপারেটিং সিস্টেমটা কি হবে, আবার রিস্টার্ট করবে, ইনস্ট্রাকশনকে রিস্টার্ট করবে তোর পেজ ফল্টের কারণে আর কি, ঠিক আছে? এটাই। এরপর হচ্ছে যে এটা মনে একটা ঝাপসা উঠছে না, এটাই আর করতে হবে। এটা ডিরেক্ট ম্যাপ ক্যাশ
আচ্ছা, এটা আমি একটু ঠিক করে দিব, দাঁড়া। আমি এখন টাইম শেষ মনে হয় না।